একজনকে তো থামতে হবে নাকি? সবাই যদি তার ওর সাথে চিৎকার করে, এটা তো ভদ্রলোকের বাড়ি। সেটা মাকে বলো না। চুপ! শোনো দিঠি, তোমাকে আমি আজ শেষবারের মতন বলছি, তুমি যদি আমার সাথে ভবিষ্যতে এরকম করে কথা বলো, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। এতদিন আমি শুধু বলেছি কিন্তু তুলিনি, কিন্তু এবার কিন্তু তুলবো। তাছাড়া মা, থাক, অনেক হয়েছে। কি রে বুয়া, বসে বসে ওর ভাষণ শুনবি? খা। রিঙ্কা, কি রে, খাচ্ছিস না কেন? রিঙ্কা, খাচ্ছিস না কেন? না, খাচ্ছি। বৌমা, আমাকে একটা রুটি দাও তো। হ্যাঁ, কি রে, শরীর খারাপ লাগছে নাকি? না না, ঠিক আছে। তোমার ছেলে এখন সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখছে। কি করবে ও? জাম্বো তো পরীক্ষায় ভালো করে পাশ করে বিদেশ চলে যাবে। ও কি করবে? কেন বাবা, কত সিঙ্গারই তো বিদেশে গান গাইতে যায়। আমার ভাইও গান গাইতে বিদেশেই যাবে। হ্যাঁ হ্যাঁ রে জাম্বো, তুই ওরকম বিদ্রুপ করে ডিঙ্গাকে বলছিস কেন রে? না, তুই পড়াশোনা করে বিদেশে যাচ্ছিস, ঠিক আছে, তো আমার ডিঙ্কাও তো গান গাইবার জন্য বিদেশে যেতেই পারে, পারে না? দেখ, সে সময়টা তো ওকে দিতে হবে, তাই না? তবেই হয়েছে। আক্ষেপ শুধু এই যে আমরা দেখে যেতে পারবো না কো। শোনো রিঙ্কা, এখনো সময় আছে, ফিরে এসো, পথে ফিরে এসো। নাহলে এরপরে সবাই তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে ওর দাদা কেমন ভালো হয়েছে, ডাক্তার হয়েছে, আর ও কিছুই হতে পারলো না। কথা শেষ? আর কিছু বলবেন? এখানেই শেষ। এ কি, তুমি এইভাবে কথা বলছো কেন? কাদের সঙ্গে মেলামেশা করো আজকাল, যে তুমি এখন ভুলে গেছো বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? তুমি জানো ছোটদের সাথে কি করে কথা বলতে হয়? ছোটদেরকেও সম্মান করতে হয়, জানো সেটা? সম্মান দিলে পাপা সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। না, আমি বুঝতে পারছি না, আমাকে যখন তোমরা সকলে মিলে খরচের খাতাতেই ধরে নিয়েছো, তা আমায় নিয়ে টানা হেঁচড়া করছো কেন? আমি তো কোনোদিনই তোমাদের অহংকারের কারণ হতে পারবো না, সেটা আমি জানি। তোমার তো বাকি দুজন ছেলে মেয়ে আছে, এই যে দুজন, যারা, তাদের নিয়ে তুমি থাকো না, আমায় শুধু শুধু টানছো কেন? মা, কাল থেকে তুমি আমায় ঘরে খেতে দেবে। তুমি যদি না দাও, আমায় কিন্তু বাড়ি থেকে খেয়ে আসতে হবে। আমি সবাইকার সাথে বসে এখানে খাবো না। না, আমি খাবো না। আমি খাবি কেন? কেন সবার সঙ্গে বসে খাবি? নিজেকে তো আনসোশাল করে তুলতে হবে না তোকে? আরে বাবা ডিঙ্কা, এখানে তোর কি মনে হয় যারা বসে আছে সবাই তো শত্রু, কেউ তোর ভালো চায় না? না, আমার ভালো তোকে তো চাইতে হবে না। তুই আমার বিষয় না গলাচ্ছিস বা কেন? কেন গলাচ্ছি জানিস? কারণ তুই আমার ভাই বলে। আচ্ছা বস। যতই হোক, লোকে যদি বলে সেটা আমাকে শুনতে হবে। এক কান দিয়ে শুনবি, আর এক কান দিয়ে বার করে দিবি। কেন তুইও বলবি যে আমার ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই? আর কদিন পর এমনিতেও তো বিদেশে চলে যাবি, যোগাযোগ তো এমনি কেটে যাবে, তাই না? কি আমি কিছু ভুল বলেছি? ঠিকই তো বলেছি আমি। কি রে, তাকিয়ে আছিস কি? ভুল কিছু বলেছি? ভুল কিছু বলিনি তো। এই যে তুই পরীক্ষা দিয়েছিস, আমাদের তো জানাসনি, পাশ করলেও হয়তো জানাবি না, তারপর বিদেশ যাবার আগে হয়তো ওই সুটকেস গুছিয়ে দেওয়ার আগে আমার তলব পড়বে, তখনও হয়তো সেরকম কিছুই বলবি না, চলে যাবি। আর তারপর চলে যাবার পর তোর ভাই কি করলো কি করলো না, তুই কি আর খবর রাখবি বল? আমি তো এখন দেখছি আমার বিদেশ যাওয়াটা তোমার কাছে চক্ষুশূল হয়ে দাঁড়াচ্ছে। মা, সত্যি করে বলো তো ব্যাপারটা কি? হ্যাঁ, তোমার ছোট ছেলে কিছু করতে পারবে না, সে ব্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়াবে বলে আমি বিদেশ যাচ্ছি, সেটা তোমার গায়ে লাগছে? হ্যাঁ জাম্বো, আর কি বলবো বলো মা? অন্তরা ঠিক বলেছে, জানিস তো, আমার এই দুটো ছেলে মেয়ে একেবারে মানুষ হয়নি।
যদি কেউ মানুষ হয়ে থাকে সেটা আমার এই একটা ছেলে ডিঙ্কা, আর কেউ না। হ্যাঁ, সে কথা তো এখন বলবেই। নিজে তো লেখাপড়া শেখাও নি, শিক্ষা দীক্ষাও নেই, এখন ওই শিক্ষাওয়ালা ছেলে মেয়েদের তোমার এখন পছন্দ হচ্ছে না। যে কিছু পারে না তাকেই এখন। খবরদার ঠাম্মি, মায়ের দিকে আঙুল তোলার আগে আগে নিজের দিকে আঙুল তুলি। তুমি বেশি দূর পড়াশোনা করনি কেন? তোমার সময় যারা জন্মেছে তারা তো অনেক দূর পড়াশোনা করেছে, অনেক কিছু অ্যাচিভ করেছে জীবনে। তুমি করনি কেন? হ্যাঁ, তুই আমার দিকে আঙুল তুলে কথা বলছিস? আমার সামনে আমার মাকে কেউ কোনো খারাপ কথা বলবে না। আচ্ছা, আমি প্রমিস করছি, তোমরা যদি মাকে কোনো খারাপ কথা বলো তার 10 গুণ বেশি খারাপ কথা আমি তোমাদেরকে বলবো, এবং আই মিন ইট। অনেক সহ্য করেছি তোমাদের প্রত্যেককে, বলছি আর কিন্তু করবো না। না মা, আর করবো না। বাহ, চমৎকার, দারুণ মানুষ করেছো নিজের ছেলেকে, একেবারে গুন্ডা বানিয়ে দিয়েছ। বুঝতে পারছি, আর কদিন বাদেও আমাদের গায়ে হাত তুলবে। না 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 গো, কখনো না। আমার ডিঙ্কা কখনো তা করবে না। তবে হ্যাঁ, ওর মাকে যদি কেউ অপমান করে ও তার প্রতিবাদ করবে। তবে তোমার বাকি 2 ছেলে মেয়ের স্বার্থে যদি একটুও ঘা পড়ে না, তারা কিন্তু তোমার গায়ে হাত তুলতে পারে। সেটা তুমি একটু বুঝে নিও। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে, তুমি সামনের সপ্তাহে অফিসের কাজে বাইরে যাবে, তাই না? আমারও একটু জানানোর আছে। আমিও সামনের সপ্তাহে আমার বন্ধুদের সাথে 2 দিনের জন্য একটু বাইরে যাব। কি বললে? কি বাবা, শুনতে পাননি কি বলেছি? আমি তো একদম আপনার পাশেই দাঁড়িয়ে আছি, তাও শুনতে পাননি? আমি আমার বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য একটু বাইরে যাব। আজ যাব, পরের দিন চলে আসব। বলি ও বুয়া, শুনেছিস? বলি বাড়িটা উচ্ছন্ন যেতে আর বাকি নেই রে। কেন মা, উচ্ছন্ন যাবে কেন? আপনার ছেলেও তো ট্যুরে যায়, তখন তো আপনি কিছু বলেন না। কেন বলেন না? ও চাকরি করে বলে ওর 7 খুন মাফ, তাই না? আর আমি আজ 25 বছর পর আমার পুরনো বন্ধুদের সাথে মাত্র 2 দিনের জন্য বাইরে যেতে চাইছি, আর আপনি বলছেন বাড়িটা উচ্ছন্নে চলে যাবে। আমি গেলে তো ভালোই হবে। সব সময় তো বলেন যে আমি এই বাড়িতে আছি বলে আপনাদের বাড়িটা উচ্ছন্নে চলে যাচ্ছে, কি বলেন না? তুমি কি ঝগড়া করবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছো? দিতে হবে না খেতে, আমরা নিজেরাই নিয়ে নিতে পারবো। এই দিচ্ছি, দে তো তরকারিটা নিয়ে। থাক মা, যাবে না। ঝগড়া করার জন্য নয় মা, আমি যাব সেটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। কার পারমিশনে? কি বললে? পারমিশনে? আজ বাদে কাল আমার ছেলের বিয়ে, তার মায়ের বয়সটা তো কিছু কম হয়নি, তাই না? আমি 2 দিনের জন্য বাইরে যাব, তার জন্য আমার কারো পারমিশন নেবার দরকার পড়ে না। আমি নিজেই নিজেকে অনুমতি দিয়েছি। শুধু এক বাড়িতে থাকি তাই তোমাদের জানালাম। আমি অবশ্য মিঠু থেকে বলেছি রাতে এসে থাকতে, যাতে কারো কোনো অসুবিধে না হয়। আচ্ছা তুই কি চাস বলতো, সারাদিন খাটাখাটনির পর আমি না খেয়ে শুয়ে পড়বো? চাস না তো? আমি জানি তো, আমি না খেয়ে শুলে তুইও খাবি না। কাল থেকে আমি তোকে ঘরেই খেতে দেবো, এদের সঙ্গে তোকে খেতে হবে না। তবে এদের উপর রাগ করে তুই না খেয়ে থাকবি? এদের সবার খাওয়া হয়ে যাক, তুই আর আমি একসাথে বসে খাবো, ঠিক আছে?
cholo, 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 paltai.